দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়। সংলাপে অংশ নেয়া বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আর সাথে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশ জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, গণ অধিকার পরিষদ নেতারাও এই সংলাপে যোগ দিয়েছেন। ফরেন সার্ভিস একাডেমিতে এই প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে সেই খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন আমাদের জন্য। দেখতে পাচ্ছি আপনাকে মনির। বৈঠকে আসলে কোন কোন বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে একটু বিস্তারিত করে জানাবেন। যে আসলে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই, দেশে কোনো সাম্প্রতিক কোনো ঘটনা ঘটলেই আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন। অন্য সময় তিনি তার বাসভবনে আলাদা করে বসেন, কিন্তু আজকে আমরা দেখেছি যে সবগুলো রাজনৈতিক দল, প্রায় 30টিরও বেশি রাজনৈতিক দল একসাথে বসলেন আজকে। বিএনপির পরে জামাত এবং এরকম বিভিন্ন জোট তারা একসাথে গেছে, ইসলামী দলগুলো তারা একসাথে গেছে। আমরা যতদূর জানতে পেরেছি প্রধান উপদেষ্টা আজকের এই সংলাপটি শুরু হওয়ার আগে এক একটা রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে তাদের বক্তব্য রাখছেন। তিনি প্রথমে সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা আজকের সংলাপের এজেন্ডাগুলো তিনি বলেছেন। 3টি বিষয়ে এখানে আমরা জানতে পেরেছি তারা আলোচনা করছেন। যে আপনারা সম্প্রতি দেখেছেন যে ভারতের সেখানে বাংলাদেশের উপ হাই কমিশনে সেখানে হামলা করা হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে। ভারতে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে ভারতীয় গণমাধ্যম দিয়ে, সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং এছাড়া সারা বিশ্বে বাংলাদেশে যে সংখ্যালঘু বা হিন্দুদের উপর হামলা হচ্ছে, এই ধরনের প্রোপাগান্ডা বা বিভিন্ন প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে বহির্বিশ্বের বিভিন্ন জায়গায়। এই বিষয়টা নিয়ে আজকে আলাপ আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রথমেই বক্তব্যে সারা বা সবগুলো রাজনৈতিক দলের কাছে তিনি আসলে আহ্বান করেছেন যে এই সব সমস্যা সংকট তারা একসাথে সমাধান করতে চান, একসাথে সব সমস্যার সমাধান করতে চান এবং এই সরকারের পাশে, অন্তর্বর্তী সরকারের পাশে রাজনৈতিক দলগুলো যাতে থাকে সেই আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্যের ওই সময়তেই সবগুলো দল একসাথে সমস্যারে নাকি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং অন্তর্বর্তী সরকারকে পাশে থাকবেন, সমস্যার সমাধান করবেন, একসাথে মিলে সবাই একসাথে, এই আশ্বাস দলগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি দল তাদের বক্তব্য রেখেছে, বিএনপির রেখেছে, জামাত রেখেছে, বেশ কয়েকটি সুপারিশ দলগুলোর পক্ষ থেকে করা হচ্ছে। যা আমরা যতদূর জানতে পেরেছি যে এই যে প্রোপাগান্ডাগুলো বা এই যে অপপ্রচারগুলো, এইটার জন্য প্রত্যেকটা রাষ্ট্রদূত বা হাইকমিশনে বা প্রত্যেকটা এম্বাসিতে একটা করে সেল রাখা দরকার। অন্তর্বর্তী সরকারের মধ্যেও একটা সেল রাখা দরকার। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি গণমাধ্যমগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক্ষেত্রে কাজ করতে পারে, যে যাতে এই সেলগুলো যারা স্বচ্ছভাবে বাংলাদেশের অবস্থান বহির্বিশ্বের কাছে তুলে ধরবে, বিভিন্ন জায়গায় তুলে ধরবে এবং যেখানে আসলে অপপ্রচার হচ্ছে সেই জায়গাতে বাংলাদেশ তাদের বক্তব্য বা ভিজুয়ালি এবং বা অন্যান্য তথ্যগতভাবে তারা সেইগুলো দিবেন, যাতে করে এই অপপ্রচারটা আসলে না আসে। তো এখন শুধু এটাই নয়, এবং এর মাঝখানে এজেন্ডা না থাকা সত্ত্বেও নির্বাচন নিয়ে অনেকে আসলে সরকারকে বলছেন যে নির্বাচনটা দিয়ে দেওয়া হোক। এই ধরনের সুপারিশ মারাগুলো সরকারের পক্ষ থেকে সরকারের কাছে রাজনৈতিক দলগুলো তুলে ধরছেন। তো আমরা এখানে সাংবাদিকরা একসাথে হয়ে আছি। দলগুলো একটু পরে হয়তো বের হবে মিটিং বা সংলাপ শেষ করে, তারপরে তাদের বক্তব্য আমাদের সামনে তুলে ধরবে। জানিয়ে দেব। ধন্যবাদ।